ধ্বংসস্তূপে পরিণত ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি, সকালেও চলছে গুড়িয়ে দেওয়ার কাজ। হাসিনার বিচার করতেই হবে, ছাড়া যাবে না, সমাবেশে তারেক রহমান। দুর্ঘটনায় সার্জিস আহত। কুষ্টিয়ায় ভেঙে দেওয়া হলো হানিফের বাড়ি। নাটোরের সাবেক এমপি শিমুলের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ। ডিবির হাতে গ্রেপ্তার যুব মহিলা লীগ নেত্রী। ধ্বংসস্তূপে পরিণত ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি, সকালেও চলছে গুড়িয়ে দেওয়ার কাজ। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ হয়ে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার বক্তব্য দেওয়ার প্রতিবাদে ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। সকালে ৭:৪৫ দিকে সরজমিনে গিয়ে দেখা গেছে রাত থেকে চলা কর্মসূচি কিছু সময়ের বিরতি দিয়ে আবারও চলছে। শত শত মানুষ এখনও ঘটনাস্থলে রয়েছে। দেখা যায় সারা রাতে বাড়িটির অর্ধেক ভেঙে গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি। বাড়ির বাকি অর্ধেক ভাঙার কাজ চলমান রয়েছে। বর্তমানে একটি এক্সকাভেটর দিয়ে বাড়িটি ভাঙা হচ্ছে। এদিকে ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির বিভিন্ন জায়গায় এখনো আগুন জ্বলতে দেখা যায়। পোড়া ধ্বংসস্তূপ থেকে উঠছে ধোঁয়া। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে গতকাল সন্ধ্যার পর মাস টু ধানমন্ডি ৩২ কর্মসূচি দিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে জড়ো হয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। রাত ৮টার দিকে বিক্ষুব্ধ ছাত্র জনতা নানা স্লোগান দিতে দিতে ধানমন্ডি ৩২ নম্বরে সমবেত হয়ে রাত ১০টার দিকে সেখানে আগুন ধরিয়ে দেয়। পরে রাত ১১টার দিকে ৩২ নম্বরে বাড়িটিতে ক্রেন ও এক্সকাভেটর এনে ভাঙার কাজ শুরু করে ছাত্র জনতা, যা এখন পর্যন্ত চলমান আছে। এদিকে হাসিনার বিচার করতেই হবে, ছাড়া যাবে না, সমাবেশে তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শেখ হাসিনার বিচার না হলে আগামী নেতৃত্ব হত্যাকাণ্ডে উৎসাহ পাবে। তাই গণহত্যাকারী হাসিনার বিচারের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে, কোনোভাবেই তাকে ছাড়া যাবে না। তিনি বলেন, দ্রুত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের প্রত্যাশিত সরকার গঠন করতে হবে। আগামী দিনে মানুষের চাওয়া পাওয়া পূরণে আমাদের ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। হাসিনার অস্ত্রের সামনে একমাত্র বিএনপি সেদিন সংস্কারের কথা বলেছিল। সেদিন মাঠে আর কেউ ছিল না। ২০১৬ সালে ক্রসফায়ারে নিহত ফেনীর যুবদল নেতা মাসুদের পরিবারকে ঘর প্রদান উপলক্ষে গতকাল বিকেলে আয়োজিত জনসভায় ভার্চুয়ালি বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ফেনী সোনাগাজী উপজেলার সাবের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সোনাগাজী যুবদল নেতার মাসুদের পরিবার ছাড়াও গত আন্দোলনে সংগ্রামে নিহত বৃহত্তর নোয়াখালী প্রায় অর্ধশত পরিবারকে নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়। আমরা বিএনপি পরিবার আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। তারেক রহমান বলেন, হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে আমরা দেশকে স্বৈরাচার মুক্ত করতে সক্ষম হয়েছি। তবে গত ১৬ বছর ধরে যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিচারের আওতায় আনতে হবে। তিনি বলেন, সংস্কারের নামে কোনো ষড়যন্ত্র হলে দেশে অশান্তির সৃষ্টি হবে। যত দ্রুত জনগণের সরকার প্রতিষ্ঠা হবে তত দ্রুতই বাংলাদেশ সঠিক পথে হাঁটবে। বর্তমানে আমাদের ভিতর অনেক অনুচর প্রবেশ করে বিভ্রান্তি তৈরির নীল নকশা করছে। রিজভী আহমেদ বলেন, উপদেষ্টারা আজ কাকে শত্রুপক্ষ দেখছে, সরকারের ভিতরে এখনো হাসিনার দোসররা লুকিয়ে আছে। অবাক হই, সরকারি কর্মকর্তারা হাসিনার জন্য লিফলেট বিতরণ করছে। এত সাহস হয় কিভাবে? এর দায়ভার বর্তমান সরকারের। এদিকে দুর্ঘটনায় সার্জিস আহত। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রাইভেট কার দুর্ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম আহত হয়েছে। বুধবার রাত ৯:৩০ দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্রিটিশ কাউন্সিলের সামনে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চক্ষু বিভাগে নেওয়া হয়। আহত সার্জিস আলম জানান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে বাংলা মোটর কেন্দ্রীয় অফিসে যাচ্ছিলেন। ব্রিটিশ কাউন্সিলের সামনে আসলে একটি শিশু গাড়ির সামনে দিয়ে দৌড় দেয়। তখন প্রাইভেট কার সজোরে ব্রেক করলে আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে আহত হন। বিশ্ববিদ্যালয়ের ২১ হলের শিক্ষার্থী শুভ হাওলাদার বলেন, সংবাদ পেয়ে ব্রিটিশ কাউন্সিলের সামনে থেকে সার্জিস আলমকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসি। তার বাম চোখের পাশে কেটে গিয়েছে, এছাড়া মাথায় আঘাত লেগেছে। ঢাকা মেডিকেলে জরুরি বিভাগের চিকিৎসক জাবির হোসেন জানান, ওনার বাম চোখে একটা স্টিচ সেলাই দেওয়া হয়েছে, তিনি সুস্থ আছেন। কুষ্টিয়ায় ভেঙে দেওয়া হলো হানিফের বাড়ি। কুষ্টিয়া ৩ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বাড়ি ভাঙচুরের পর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার রাত ১০টার পরে শহরের পিটিআই সড়কের বাড়ির সামনে ছাত্র জনতার অবস্থান নিয়ে ভাঙচুর শুরু করে। পরে একটি বুলডোজার দিয়ে প্রথমে বাড়ির প্রধান ফটক ও বাউন্ডারি ওয়াল গুড়িয়ে দেওয়া হয়। এ সময় ছাত্র জনতা স্লোগান দিতে থাকে, স্বৈরাচারের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। এর আগে উপজেলা মোড় থেকে একটি মশাল মিছিল নিয়ে ছাত্র জনতা হানিফের বাড়ির সামনে আসে। রাত ১০টা থেকে ১০:৩০
10:30 পর্যন্ত হানিফের বাড়িতে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ ছাত্র জনতা। সেখান থেকে মিছিল নিয়ে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সদর উদ্দিন খানের শহরের কদমতলার বাড়িতে ভাঙচুর চালানো হয়। এর আগে গত 4 আগস্ট ও 5 আগস্ট গণঅভ্যুত্থানের পর হানিফের বাড়ি ভাঙচুর করা হয়েছিল। এদিকে নাটোরের সাবেক এমপি শিমুলের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ। নাটোর 2 আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিকুল ইসলাম শিমুলের বাসভবন জান্নাতি প্যালেসে আবারও অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বুধবার দিবাগত রাত 12টার দিকে ছাত্র জনতার একটি মিছিল শহরের কান্দিভিটা এলাকায় শিমুলের বাসভবন জান্নাতি প্যালেসে আগুন দেয়। স্থানীয় লোকজন জানান, রাতে বিক্ষুব্ধ ছাত্র জনতার একটি মিছিল সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের বাসভবন জান্নাতি প্যালেসে প্রবেশ করে। এ সময় ছাত্র জনতা ওই বাড়িতে থাকে একটি পোড়া গাড়িতে ফের আগুন দেয় এবং বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। পরে আগুন দিয়ে তারা বাড়ি থেকে বেরিয়ে যান। এ সময় বিক্ষুব্ধ ছাত্র জনতা আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দেন। নাটোর সদর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তবে ওই বাড়িতে কিছুই নেই, আর বাড়িতে কেউ থাকেও না। উল্লেখ্য, গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরই আলোচিত জান্নাতি প্যালেসে আগুন জ্বালিয়ে দিয়েছিল বিক্ষুব্ধ জনতা। পরদিন বাড়িটি থেকে আগুনে পোড়া 5 জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। ডিবির হাতে গ্রেপ্তার যুব মহিলা লীগ নেত্রী। রাজশাহীর পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও যুব মহিলা লীগের সভাপতি মৌসুমী রহমানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। বুধবার দিবাগত রাত 12টার দিকে রাজশাহী জেলা ডিবি ওসি আরিফ হাসান গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শিমুলমারিয়া এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের নেত্রী মৌসুমী রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের আগে মৌসুমী রহমান 1 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত আওয়ামী লীগের লিফলেট বিতরণের কাজ করছিলেন। রাজশাহী জেলায় পুঠিয়া উপজেলার শিলমারিয়া ইউনিয়ন উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান হিসেবে 2টি পরিবারের মাঝে লিফলেট বিতরণ করে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ান তিনি। পরে বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও সেটি পোস্ট করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনগণ ক্ষিপ্ত হলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। সরকারের বিরোধী লিফলেট বিতরণ করার কারণে আওয়ামী লীগ নেত্রী মৌসুমীর বাড়িতে অভিযান চালায় পুঠিয়া থানা পুলিশ।